বিবি রাসেলকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। তিনি নিজেই বাংলাদেশকে বিশ্বে পরিচিত করেছেন। আজকে তার মুখোমুখি হয়েছে ডয়েচে ভেলে। আপনাকে স্বাগতম। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আজকে 13ই ফেব্রুয়ারি, পয়লা ফাল্গুনের শুভেচ্ছা আপনাদের সবাইকে। আপনাকেও শুভেচ্ছা, স্বাগতম। তো একটি বিষয় আমরা সবার আগে আলোচনা করতে চাই এবং আমাদের দর্শকদেরও বলতে চাই, এই মুহূর্তে টাঙ্গাইল শাড়ি নিয়ে খুব বিতর্ক হচ্ছে। সেটি হচ্ছে ভারত এটার যে ভৌগোলিক নির্দেশক বা যাতে ইংরেজিতে বলে জিআই, এটি তারা দাবি করেছে বা তারা পেয়েছে। তো সেই জায়গাটি ভারত এটি কি করে পেল, তারা কিভাবে পেতে পারে, যদি একটু আমাদের বলেন, বা এই জায়গাটা আমাদের করণীয় কী? আসলে আমি তো একদম আশ্চর্য হয়ে গেছি। আমি বোধহয় 2 সপ্তাহ না, তারও কম, আমি ভারতে ওই এলাকায় কাজ করে এলাম। আপনি দেখেন, এটা তো আমাদের টাঙ্গাইল শাড়ি আমাদের খুব কম শাড়ি জায়গার নামে, জামদানিও কিন্তু জায়গার নামে না, ওটা যদিও আমরা জিআই পেয়েছি। এটা তো 200 বছর আগেকার। হ্যাঁ, আর টাঙ্গাইলে হয়, আপনি দেখেন নদী আছে, যমুনা নদী, ধলেশ্বরী নদী, ওয়ে অফ লাইফ। কিছু পার্টিশনের সময় মানে ওই সময় কিছু চলে গেছে, মেইনলি বসাকরা। তারপরে 71-এর পরেও কিছু গেছে, কিন্তু আপনি চলে যেতে পারেন, মাইগ্রেট করতে পারেন, আপনি তো নদী, আবহাওয়া, বাতাস সব নিয়ে যাবেন না। কাজেই ওই এলাকায় কোনো জায়গাই নাই ওয়েস্ট বেঙ্গলে যেটা নাম টাঙ্গাইল। তো এটা আমার মনে হয় এত সারপ্রাইজ, আশ্চর্য হয়ে গেছি যদি আমি কিছুতে এটাতে। এটা তো আমি চিন্তাও করতে পারিনি ভারত এটা পেতে পারে। কেমন করে পেয়েছে, কিন্তু আমরা কেন এটার জন্য অ্যাপ্লাই আমরা তো এখন করলাম। আমাদের কি করণীয়? আমার মনে হয় এখনও, আমি তো অনেক পজিটিভ চিন্তাধারার মেয়ে, আমি বিশ্বাস করি আমরা যদি প্রপারলি লিখে প্রপারলি প্রোটেস্ট, এটা কিন্তু শুরু হয়ে গেছে। আমি তো নিজেই এত সোশ্যাল মিডিয়ায় আসি না, নিজেই আসছি, চারিদিকে ছড়িয়ে গেছে। কেন ওরা পেল? আমাদের যুক্তি দেখায় আমরা কিন্তু আনতে পারি, কেন আমাদের পক্ষে সবই আছে। কেন জিআই আপনি নিজেই বললেন ভৌগোলিক নির্দেশক, জিআই মানে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন, সো এটা তো নেই। তারপর ওখানে কি ধলেশ্বরী নদী, যমুনা নদী আছে। তাঁতিরা সকালে উঠে কেমন করে ওদের সুতো শুকোয়, মার দেয়, সবই একটা ওয়ে অফ লাইফ। এটা তো মানে কোনো পার্সেন্টই চান্স নাই এটা পাবার, কিন্তু কেমন করে পেল, এটা একটা প্রতিবাদ সব দিক দিয়ে। যে আপনারা এসছেন, মিডিয়া, সাধারণ মানুষ, যারা যারা, সরকার তো এটা নিয়ে লড়তে হবেই। এখন সরকার যে নতুন করে বলছে যে আমরা জিআই সনদ তারাত দিয়েছে, তাতে কি খুব লাভ হবে, না আগে কেন করেনি? আমি কিন্তু অনেকবারই বলছি, আমি ঘুমিয়ে থাকলে ওরা করে ফেলছে। আপনি চিন্তা করে পারেন, এটাও কিন্তু অনেক কনফিউশন মানুষের মধ্যে, যে এখন জিআই লয় আমরা সরকার এটাকে আইডেন্টিফাই করেছে যে এটা জিআই ল, কিন্তু তারপর তো WTO-তে যেতে হবে। হ্যাঁ, সেখানে আমার মনে হয় যে আমাদের ঘুমিয়ে থাকলে হবে না। আমাদের জিনিস অন্যরা ছিনতাই করে নিয়ে নিবে, আমরা চুপ। আপনি আমার নাম টাম সব, আমি কোনো প্রোটেস্টই করলাম না, কিন্তু আমাদের অনেক যুক্তি আছে, পয়েন্ট আছে, যেটার জন্য জিআই ল হয়, সবই আমাদের ফরে। কিন্তু আমাদের এটা প্রোটেস্ট করতে হবে, সরকারের কনসার্ন ডিপার্টমেন্ট বসে থাকলে হবে না, এখন দ্রুত যেতে হবে। ভারতকে জিআই এর ক্ষেত্রে অনেকটা আগ্রাসী মনে হচ্ছে। তারা 66টি পণ্যের জিআই সনদ নিয়েছে। এর ভিতরে আপনি একটু আগে বলেছিলেন যে নকশি, আপনি বলেছিলেন যে জামদানি তো আমাদের, কিন্তু জামদানি তাদেরও, তারা নিয়েছে। নকশি কাঁথা ধরেন, তারপরে আরও কিছু প্যাটেন্ট তারা নিয়েছে যেগুলো আমাদের। তো এই সব বিষয়গুলো তো আমাদের দেখতে হবে, না একটি নিয়ে কথা বললে হবে? না না, সব বিষয় দেখেন। বাংলাদেশ কিন্তু অনেক ছোট, ভারত একটা বড় দেশ। প্রত্যেকটা স্টেটে ওদের কিছু না কিছু আছে, আমাদের তো অল্প কয়টা জিনিস। কিন্তু আমরা নিজেরাই যদি সতর্ক না হই, নিজেরাই যদি, এতদিন পরে সরকার বলল যে টাঙ্গাইল আমরা জিআই ল আর জিআই আইডেন্টিফাই করি, এটা তো সবার আগেই, মানে এটা তো চিন্তাই করা যায় না। টাঙ্গাইল আপনি দেখবেন, আমি নিজে 10 বছর বয়সে শাড়ি পরা শিখেছি, টাঙ্গাইল শাড়ি। প্রত্যেকটা ঘরে ঘরে শাড়ি, অ্যাটলিস্ট কটা তো টাঙ্গাইল শাড়ি আছে। টাঙ্গাইল শাড়ি সবার জন্য, জামদানি হয়তো একটু দাম হয়, সবাই অ্যাফোর্ড করছে। প্রত্যেকটা ঘরে ঘরে আমাদের বাঙালির ঐতিহ্যের সঙ্গে মিশে আছে টাঙ্গাইল শাড়ি।
এখন ধরেন ইলিশেরও ওরা জিআই নিয়েছে, আমরা পদ্মার ইলিশ আমরা নিয়েছি, ওরা আবার গঙ্গার ইলিশে নিয়েছে। তো সেক্ষেত্রে দুদেশের অনেক পণ্য আছে ঐতিহাসিক কারণে, ভৌগোলিক কারণে মিলেমিশে আছে, সেগুলোর ব্যাপারে কী করণীয়? ওরা যদি দাবি করে বসে ভারত, ওটা তো আমাদেরও, সে আমাদের কি আরও অ্যাডভান্স মোডে কাজ করার প্রয়োজন আছে? আমার মনে হয় কোনো কিছুই, ধরেন আপনি আমাকে ইন্টারভিউ নিচ্ছেন, আপনি জানেনই না কি প্রশ্ন করবেন। যারা এগুলি কনসার্ন ডিপার্টমেন্ট, তাদের টু দ্য পয়েন্টে লিখতে হবে। ভারতের কিন্তু দক্ষ মানুষরা লিখছে। হ্যাঁ, খালি বললেই হবে না আমাদের টাঙ্গাইল শাড়ি কেন, আমাদের কোন ইতিহাস কি, পরম্পরা কি, এগুলির ঐতিহ্য কি, বাঙালি মানে জিআই কেন হয়? একটা পণ্যকে নিজের দেশ হিসাবে আমরা যখন এক্সপোর্ট করব, আমাদের নিজের রয়্যালটি, যেমন আমরা এখন পেঁয়াজ, ভারতের পেঁয়াজ এক্সপোর্ট, ভারতেরগুলি আমরা বলছি না, কিন্তু বাংলাদেশের পেঁয়াজ ভারত ইচ্ছা করলে অনেক সময় স্টপ করে দিতে পারে, পয়সা বাড়াতে পারে। ইউ ক্যান প্লে, ইটস ইয়োর থিং, আমাদের এটা। তো এটা যদি না করি, আমরা সবই নিয়ে নেবে আসতে। এটা করলে তো আমাদের ব্র্যান্ডিংয়ের সুবিধা হবে। অ্যাবসলিউটলি, আমাদের অনেক ওদের থেকে অনেক, কিন্তু যেগুলি কম জিনিস আছে, কেন ভারত অনেক বড়, প্রত্যেকটা স্টেটে কোনো না কোনো কাপড়, কোনো না কোনো খাবার জিনিস, আমাদের জিনিসগুলি তো আমাদের করতে হবে। আপনি জানেন টাঙ্গাইল হলেই কাপড়, পোড়াবাড়ির চমচম। না, আমাদের তো ধরেন আম, তারপরে আমাদের মিষ্টি, এগুলো নিয়েও কিন্তু ভারত টান দিয়েছে। হ্যাঁ, আমি জানি রসগোল্লা করে ফেলেছে। আর সেখানে আমি বলবো ভাই, আমার নামটা, যেমন আমি আমার ব্র্যান্ডিং করেছি, আমার নামটা যদি আরেকজন নিয়ে নেয়, আমি ঘুমিয়ে থাকি, আমি কোনো প্রোটেস্টই করি না, ওরা তো একজনের পর একজনের নিতেই থাকবে। আমাদের তো সেই প্রোটেস্টটা করতে হবে। আপনি বলছিলেন যে এটি আসলে প্রমাণ করতে হয়, এর ইতিহাস কি, এর ঐতিহ্য কি, এর রুট কি, এর ভৌগোলিক অবস্থা কি। সেই দক্ষতায় কি আমরা পিছিয়ে আছি? এবং ভারতের আগ্রাসী তৎপরতা এই ক্ষেত্রে আমরা কি সে জবাব দিতে পারছি ঠিকমতো, যেতে পারছি জায়গা মতো? আমাদের তো না পারার কোনো কারণ নেই, কেন আমাদের কাছে সব আছে। আপনি যদি টাঙ্গাইল সম্বন্ধে জানতে চান, টাঙ্গাইল একটা খুব ইম্পর্টেন্ট, এখানে সবচেয়ে বেশি হস্তশিল্প। আমি খালি টাঙ্গাইলের কথা বলছি না, আমাদের তো অনেক অনেক পণ্য আছে। জায়গা, আমি নিজেই রাজশাহী যাচ্ছি এই দুদিন পরে, আমাদের আরেকটা জায়গার নাম হিসাবে সিল্ক হয়, রাজশাহী সিল্ক। আমি জানি না, আমি তো করতে পারি না, আমি যতই প্রোটেস্ট করি, এটা সরকার থেকে করতে হবে, কেন জিআই লটা একটা দেশের মানে পণ্যের জন্য দেওয়া হয়। ধরেন বাংলাদেশ এ পর্যন্ত 21টি পণ্যের জিআই এর জন্য আবেদন করেছে, তার মধ্যে 14-15টি পেয়েছে। আপনার কি মনে হয় এগুলা যথেষ্ট? আমাদের তো অনেক পণ্য আছে যেগুলোর ব্র্যান্ডিং হওয়া দরকার, আমাদের ভৌগোলিক নির্দেশক আমাদেরই। তো আপনি একটু আগেই বারবার বলছিলেন ঘুমিয়ে থাকলে হবে না। আমাদের যে ট্রেড, ডিজাইন এবং ট্রেডমার্ক অধিদপ্তর রয়েছে এবং পেটেন্ট, তাদেরকে আসলে কাজ করছে কি মনে হয়? এত বড় ডিপার্টমেন্ট, আমি যদি একটা ছোট্ট অফিস নিয়ে, হ্যাঁ, পুরা বাংলাদেশের হাতে যে মানুষের জাদু আছে, একটুখানি তো দেখাতে পারছি, তাদের তো আরও বেশি করা উচিত। করছে না কেন? যদি কোনো প্রয়োজন হয়, হয়তো অনেক সময় আমাদের কাছ থেকে ইনফরমেশন নিতে পারে, সেটাও যদি না করে, আমি তো কিছু বলার নাই। কিন্তু আমি ছেড়ে দেওয়ারও মেয়ে না, চারিদিক দিয়ে প্রোটেস্ট শুরু হয়ে গেছে। ওদের জানতে হবে একটা ভুল হতেই পারে, হয়তো ওরা খুব সুন্দর করে লিখে জমা দিয়েছে, কিন্তু আমরা এটার এগেনস্টে রিয়েলটা, জিআইটা কিন্তু রিয়েল জায়গার জন্যই পায়, সব রকম কিছু মিলিয়ে পায়। কাজে আমি অনেক আশা করি আপনাদের সবার হেল্পে আপনারা আরও করে প্রচার করবেন, আমরা ফিরিয়ে আনবো। তা না হলে আমার মনটা একদম শেষ হয়ে যাবে। আমি কল্পনাও করিনি টাঙ্গাইল শাড়ি ওটা জিআই। আমাদের পণ্যগুলো নিয়ে আপনার সাজেশন কি, যেগুলো আমাদের নিজস্ব পণ্য, এবং কি কি করণীয় দরকার এই ডিপার্টমেন্ট প্লাস সরকার সব মিলিয়ে যদি একটি সাজেশন দিতেন আপনি? আমার সাজেশন এটাই হবে, আমরা যেগুলি পণ্য আমাদের, সেগুলি সম্বন্ধে জানতে হবে। আপনি যখন জিআইয়ের জন্য অ্যাপ্লাই করেন, তখন আপনার বলতে হয় কেন। ধরেন আমি জাস্ট এই এক্সাম্পলগুলি খুব ইম্পর্ট্যান্ট, সাধারণ মানুষ বুঝবে। আমি অনেক দিন ইটালিতে ছিলাম, হ্যাঁ, আমি এসে স্পেগেটি বানাচ্ছি, পাস্তা বানাচ্ছি, ইটালিয়ান পাস্তা, কিন্তু হ্যাঁ, আমি এসে বলতে পারি না পাস্তা আমি বানাচ্ছি, আমি তোমাদের মতনই ভালো বানাতে পারি, এটা আমি পেটেন্ট করব। তো কিসের জন্য ওই দেশের ওই সব কিছু মিলিয়ে
আমাদের যারা এগুলি নিয়ে অ্যাপ্লাই করে, একটা ডিপার্টমেন্টে একটা অফিসের মধ্যে আপনি এক কাজ করেন, যারা লেখে দে হ্যাভ টু রাইট ভেরি ওয়েল টু দ্য পয়েন্টে কেন এটা আমাদের পাওয়া উচিত। আমাদের কিন্তু অনেক কিছুই পাওয়া উচিত, অনেক কিছু, কিন্তু আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। সাপোর্ট বন্ধ করবেন না, কিন্তু দিয়েই যাবেন অন্য পণ্যের জন্য। তো অনেক ধন্যবাদ।